গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখুন, আমি এসেছি মর্নিং ওয়াকে। তো আজকে মর্নিং ওয়াকের ফাঁকে সুন্দর একটি টিপস দিচ্ছি। আজকের বিষয় হচ্ছে খোস পাছড়া চুলকানি। তো আমরা দেখি যে ইদানিং যে করোনা টিকা নেওয়ার পর থেকে মানুষের মধ্যে অ্যালার্জি এবং চুলকানো বা বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ মারাত্মকভাবে দেখা যাচ্ছে। তো এছাড়াও এর পাশাপাশি ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ে বা ছোটো বাচ্চা, এদের মধ্যেও কিন্তু খোসপছড়া, চুলকানি, দাউদ এগুলো কিন্তু হয়ে থাকে। তো এগুলো থেকে আসলে পরিত্রাণের উপায় কী? এর থেকে মুক্তির উপায় হচ্ছে সঠিক একটা চিকিৎসা ব্যবস্থা। তো অনেকে কি করেন যে অ্যালোপ্যাথি ডাক্তারবাবু শরণাপন্ন হন, মেডিসিনের ডাক্তারের কাছে যান। তো বিভিন্ন রকম অয়েনমেন্ট, ক্রিম বা ওষুধ, অ্যান্টি অ্যালার্জেন ওষুধগুলো খেয়ে মোটামুটি একটু চাপা দিয়ে রাখেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় কিছুদিন পরে আবার চুলকানো শুরু হয়। তাহলে কি আসলে এর মূল কারণ কি জানেন? এর মূল কারণ হচ্ছে সরিক মিয়াজম, যাকে বলে। যাদের ব্লাডে আইজি লেভেল বেশি তাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো এর থেকে সহজ সলিউশন হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করা। অ্যালোপ্যাথি খাইলে 2 দিন ভালো থাকবে, আবার হবে। এবং এটা বেশি ব্যবহার করার ফলে একসময় দেখা যাচ্ছে আপনার শ্বাসকষ্ট হতে পারে, বাত ব্যথা, শ্বাসকষ্ট, এই খোসপছড়া, চুলকানি। এটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের থেকে বলা হচ্ছে এটা কিন্তু মারাত্মক ধরনের একটা রোগ, যেগুলোকে আমরা সাধারণ বলে মনে করি। তো কী করতে হবে এক্ষেত্রে? আপনার মূলত ব্লাডের আইজি লেভেলটা কমিয়ে আনতে হবে, ডাউন করে আনতে হবে। সেক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে সবথেকে ভালো এবং নিরাপদ। আপনি কয়েক মাস ধরে যদি ধীরে ধীরে এই ওষুধ নিয়ম করে সেবন করেন, তাহলে দেখবেন আপনার এই সমস্যা থেকে আস্তে আস্তে আপনি মুক্তি পাবেন। আর এক্ষেত্রে আর একটা কথা বলতে হবে, অনেক সময় ডাক্তাররা বলেন যে আপনার এই হলে এই খাবারগুলো খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। আচ্ছা, এই খাবারগুলো যদি বাদ দিই তাহলে তো কোনো ভালো খাবারই থাকবে না, তাহলে এটি কি কোনো সলিউশন হলো? না। অতএব সঠিকভাবে, সঠিক নিয়মে একজন ভালো রেজিস্টার্ড হোমিও ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন। আশা করি উনি এগুলো একটা ভালো সমাধান আপনাকে দিতে পারবেন। তার আর যেটা বলবো যে অনেক সময় আমরা দেখতে পাই যে বেশি মাত্রায় এই অ্যান্টিবায়োটিক সেবনের ফলে এইগুলো কিছুদিন ভালো থাকার পরে আবার রিকারেন্ট করে, এবং দেখা যাচ্ছে এই স্কিন ডিজিজ বা এই চুলকানি, খোসপাছড়া এগুলো যদি দীর্ঘদিন ধরে একভাবে এরকম চলতে থাকে, এক পর্যায়ে তার কিন্তু শ্বাসকষ্ট হবেই হবে, বয়স হয়ে গেলে। তো আমি বলবো যে আপনারা যা করবেন ভেবে চিন্তে করবেন এবং ভালো একজন হোমিওপ্যাথ ডাক্তারের শরণাপন্ন হবেন। আর এই যে দেখুন, লোকেরা এখানে কি সুন্দর ব্যায়াম করছেন সকালে মর্নিং ওয়াকে। এই যে এরা কিন্তু বড় উচ্চপদস্থ কর্মকর্তারা প্রত্যেক দিন নিয়ম করে আসেন, খেলাধুলা করেন। আমি এসেছি, আজকে নিজেকে দেখাতে পারছি না। আমি এক্সারসাইজের পর আমার এখন গা ঘেমে গেছে, আমি নিজেকে এখন একটু করে রাখছি। তো সবাই ভালো থাকবেন। আর আমি যে কথাগুলো বলি এগুলো যদি আপনাদের কাজে আসে, আমি মনে করবো যে আমার এই শ্রম বা আমার এই প্রচেষ্টা সার্থক হয়েছে। সবাই ভালো থাকবেন। শুভ সকাল।